নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে বিশেষ করে উত্তর ভারতের কয়েকটা রাজ্যের শ্রমিকদের অবস্থা কী তার একটু সামান্য বিষয়, মানে সামান্য অংশের বিষয়টা বলবো। শ্রমিকদের উপর মালিকরা কীভাবে অত্যাচার করছেন, শোষণ করছেন, যত আকারে করছেন সবটা বলতে পারবো না, সবটা আমার কাছে ইনফরমেশনও নেই, তথ্য নেই, কিন্তু যেটুকু জেনেছি সেটা বলবো। শ্রমিকরা খাদের কিনারায় দাঁড়িয়ে লড়াই করছেন। গত মার্চ এবং এপ্রিল মাসে উত্তর ভারতের মানেসর, গুরগাঁও, নয়ডা, ফরিদাবাদ এইসব শহরে লেবাররা বা শ্রমিক শ্রেণী বিক্ষোভে ফেটে পড়েছিলেন। কারণ এদের এখানে 10 ঘন্টা 12 ঘন্টার বেশি কাজ করানো হয়। এখানে এদের বেতন 9 থেকে 10,000 টাকার মতন করে এদেরকে বেতন দেওয়া হয়। 9 থেকে 10,000 টাকার বেশি বেতন দেওয়া হয় না। শুনলে অবাক হবেন, এরা একবারের বেশি দিনে খাওয়ার পায় না। এদের কাছে কোনো ফোন থাকে না, ব্যক্তিগত ফোনটো যেটা সেটা মালিক জমা রেখে দেয়, এদের কাছে কোনো ফোন থাকে না। আমাদের এখানেও দেখি, শুনি, গল্প করে সবাই, যারা বেসরকারি সংস্থায় কাজ করেন, কাজের ওখানে গিয়েই আগে ফোনটা জমা দিতে হয়। ফোনটা জমা দেওয়ার পর তারপরে যখন বাড়ি আসেন ফোনটা দিয়ে দেন, যাতে কাজের সময় কারোর সঙ্গে ফোনের কোনো কথাবার্তা না বলতে পারেন পরিবারের সঙ্গে। এরকম বেসরকারি সংস্থাগুলো এগুলো করে। ওইখানে কোনো এই যে বললাম আপনার মানেসর, গুরগাঁও, নয়ডা, ফরিদাবাদ শহরে এই অঞ্চলগুলিতে, দিল্লি লাগোয়া এই অঞ্চলগুলিতে শ্রমিকরা এইভাবে শোষিত হচ্ছে। এখন যতই এদেরকে শোষণ করবে, কতদিন চেপে রাখবে? এখানে বিক্ষোভ হচ্ছে, সেখানে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি চেষ্টা করছেন। আবার কিছু কিছু শ্রমিক সংগঠন তো আছে, গড়ে নাম হয় কিন্তু মালিকদের দালালি করে। তো যখন এইভাবে ফেটে পড়ে বিক্ষোভ হচ্ছে, তারপরেও পুলিশ, মালিকের হয়ে পুলিশ কথা বলে, পুলিশ আসছে, পুলিশ লাঠিচার্জ করে, কয়েকজন শ্রমিক গ্রেপ্তার করে। আবার কয়েকজন শ্রমিককে মারার পর তাদের দেহ গুম হয়ে যায়। তাদের পরিবারের লোক বা বিভিন্ন সংগঠনে যারা লোক আছেন সেই দেহগুলিও খুঁজে পাননি, সেই দেহ গুম হয়ে আছে। আমরা জানি শ্রমিকদের যে 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার বেশি কাজ করানো যায় না। আজকে তো 8 ঘন্টার কনসেপ্ট, বা আমরা যে মে দিবস পালন করি, 8 ঘন্টার কাজের দাবিতে জয়ী হয়েছিলেন, তারপর থেকে মে দিবস পালন করেন আমাদের দেশের শ্রমিক শ্রেণী, বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো করেন। কিন্তু 8 ঘন্টার কাজের যে কনসেপ্ট, এটা আজকে সরকারি দপ্তরও নেই। স্থায়ী হোক অস্থায়ী হোক, তাদেরকে বেশি সময় কাজ করে। যাক, ওইখানে তো আরও, আমাদের পশ্চিমবাংলায় তবু একটা ট্রেড ইউনিয়ন আছে, কর্মচারী সংগঠন আছে। উত্তরপ্রদেশের যেই জায়গাগুলি বললাম, বিশেষ করে হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি লাগোয়া যে অঞ্চলগুলিতে, ওইখানে তো শ্রমিক সংগঠন সেইভাবে শক্তিশালী কোনো শ্রমিক সংগঠন নেই। হয়তো সিআইটিউর কিছু সংগঠন আছে, কিন্তু সেইভাবে শক্তিশালী না। বা সরকারও যেহেতু মালিকের পক্ষে, সেখানে কোনো মালিক যদি পুলিশ ডাকে তাহলে পুলিশ চলে যায়, পুলিশ সেখানে লাঠিচার্জ করে, গ্রেফতার করে, এটাই হয়। এবং সবচেয়ে বড় কথা, ওইখানে যে শ্রমিকরা কাজ করেন, এই শ্রমিকরা সবই পরিযায়ী শ্রমিক।
পরিযায়ী শ্রমিক, এরা কাজ করেন এখানে বিভিন্ন জায়গার থেকে গিয়ে এরা কাজ করেন। এইভাবে শ্রমিকরা ওইখানে বিভিন্নভাবে আক্রান্ত হন। আমি বলার সময় বলেছিলাম যে ওইসব এলাকায় শ্রমিকরা যেভাবে যত আক্রান্ত হচ্ছে পুরো বিবরণ আমি দিতে পারবো না, সেই তথ্য আমার কাছে নেই। কিন্তু আজকে একটা পত্রিকায় যেই তথ্যটুকু পেলাম, অনেকে সেই পত্রিকাটা রাখেন না, রাখা সম্ভব না সব পত্রিকা সবাই, আমি যতটুকু পেলাম সেই তথ্যটাই হচ্ছে আপনাদের কাছে উত্থাপন করলাম যে কিভাবে উত্তরপ্রদেশের মানেসুর, গুরুগাঁও, নয়ডা, ফরিদাবাদ শহরে কিভাবে লেবাররা আক্রান্ত হচ্ছেন। এগুলো হচ্ছে বড় বড় 4-5টা শহরের কথা বললাম, তার আশেপাশে বিভিন্ন জায়গায় যে আছে সেখানে তো হচ্ছে, সেখানে তো আক্রান্ত শ্রমিকরা হচ্ছেই। এইটুকুই আজকে আমি যতটুকু পেলাম আপনাদের সামনে উপস্থিত করলাম। আগামী দিন যদি শ্রমিকদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, আক্রান্ত হচ্ছে, আবার প্রতিরোধও হচ্ছে, সেখানে কোনো সংগঠন নেই, কিছু নেই, কিন্তু শ্রমিকরা প্রতিরোধ করছে। শ্রমিকদের লড়াই চলছে, বাঁচার লড়াই চলছে, ন্যূনতম মজুরির লড়াই চলছে। আমাদের দেশে আবার শ্রম কোড চালু হয়েছে। শ্রম কোডে শ্রমিকদের যে যতগুলো অধিকার ছিল, সেই অধিকারগুলোকে যে 33টা না কটা অধিকার ছিল সেটাকে 4-5টা জায়গায় নিয়ে এসছে। অর্থাৎ যে শ্রম কোড হয়েছে সেটাও মালিকদের পক্ষে হয়ে গেছে, মালিকদের সুবিধা হয়েছে। লোকসভায় রাজ্যসভায় পাশ হওয়ার পর তো মালিকদের আরও সুবিধা হয়েছে। ফলে সেই শ্রম কোডকে ব্যবহার করো শ্রমিকদের উপরে এইভাবে আক্রমণ সংগঠিত করছে। মাঝখানেই বলছিলাম যেটুকু তথ্য পেলাম এটুকুই আপনাদের কাছে উপস্থিত করলাম। এইটুকু বলে সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বলা আমি সমাপ্ত করলাম। নমস্কার।